আজকে আমরা শতকরার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো সাধারণত পরীক্ষায় পড়ে, বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো সেগুলোর সহজে ক্যালকুলেশন কীভাবে করা যায়। ধরো আমি একটা অঙ্ক নিলাম, 20 টাকার 25% সমান কত। দেখো, এটা সহজ নিয়ম হচ্ছে, আমি এইটাকে এটা দিয়ে গুণ করে দেবো। কত হচ্ছে? 25 দুইয়ে 50, আর একটা শূন্য। এবং সবসময় মনে রাখবে, দু ঘর পিছিয়ে দশমিক বসাবো। এখানে কিছু নেই, মানে শেষে দশমিক রয়েছে, দু ঘর পিছিয়ে দশমিক, মানে এইটা কেটে গেল। দশমিকের পর শূন্যের কোনো মূল্য নেই, তাই 5 টাকা। বোঝা গেল? সবসময় মনে রাখবে 20 টাকার 25% বলেছে এখানটায়। সবসময় মনে রাখবে এই সংখ্যার সঙ্গে এই পার্সেন্ট সংখ্যাটার গুণ করবো, দিয়ে দু ঘর পিছিয়ে নেবো। সবসময় এই ধরনের অঙ্ক হলো। তাহলে একইভাবে যদি দেখি 30 টাকার 80% সমান কত। আমি কি বলেছি? সবসময় এটাকে এটা দিয়ে গুণ করবো। কত হবে? 30কে 80 দিয়ে গুণ করবো। তাহলে 3 আসতে 24, দুটো শূন্য। তাহলে দু ঘর পিছিয়ে আনবো, শেষে দশমিক ছিল, দু ঘর পিছিয়ে আনলে এখানটায়, মানে 24 টাকা। দেখো, এর যুক্তি রয়েছে একটা, এটা আমি সহজে করে দিচ্ছি, কিন্তু এর যুক্তি রয়েছে। আমি যদি যুক্তিটা পাশে লিখি যে 30 টাকার মানে কি, 30 গুণিতক, আমি এই অঙ্কটাকে ভেঙে করছি, 30 টাকার মানে কি 30 গুণিতক 80% মানে কি বাই 100। 80 গুণিতক 1/100 বা 80/100 একই ব্যাপার। তো শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, আর 3 24। অ্যাকচুয়ালি বিশ্লেষণ করলে এইভাবেই হয়, কিন্তু সহজ নিয়ম হচ্ছে, দেখো কোনো একটা পরীক্ষা দিতে গেলে তোমার হাতে তো এত সময় থাকবে না ভেঙে ভেঙে করার। তো তাই আমি এটা সহজ প্রসেস বলছি, কি জাস্ট গুণ করবো পার্সেন্টেজের সঙ্গে সংখ্যার, দিয়ে লিখে দেবো এবং পেছন থেকে দু ঘর পিছিয়ে আনবো। একই রকম আরেকটা যদি নিই অঙ্ক, ধরো শুধু টাকার ক্ষেত্রে নয়, আমি একটা ধরো পরিমাণের ক্ষেত্রে নিই। 80 কেজির 20% সমান কত। তাহলে কি করব? প্রথমে কি বলছি, এটাকে এটা দিয়ে গুণ করবো। 8 দুইয়ে 16, আর দুটো শূন্য, দু ঘর পিছিয়ে আনলাম, তাহলে 16 কেজি। খুব মজা, তাই না? খুব মজার সাথে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো আরও একটা অঙ্ক নিই। একটা অঙ্ক নিলাম, ধরো 2 টাকার 5% সমান কত। একই রকম, 2 5-এ 10। তাহলে আমি কি বলেছি, নিয়ম কিন্তু একই, সব সময় নিয়ম কিন্তু একই। দু ঘর পিছিয়ে আনবো, দু ঘর পিছিয়ে আনলে কোথায় বসবে? দশমিকটা এখানে দশমিক বসবে। দশমিকের পর শূন্যের কোনো মূল্য কেটে দিলাম, 0.1 টাকা। না, উত্তর হলো 0.1 টাকা। হলো? এরপর ধরো নেওয়া হলো 27 কেজির 30%। 30% না নিয়ে আমি 3% নিলাম, পার্সেন্টটাকে একটা সংখ্যা নিয়ে করছি। 27 কেজির 3% সমান কত। তাহলে আমি কী করবো? সঙ্গে সঙ্গে উত্তর, 27কে 3 দিয়ে গুণ করবো। 3 7 21, 1 হাতে 2, 3 দিয়ে 6 2 8, 81। দু ঘর পিছিয়ে দেবো, দশমিক সবসময় শেষে থাকে, আমরা জানি কোনো কিছু শেষে দশমিক থাকে, লেখা হয় না। দু ঘর পিছিয়ে আনলাম, 0.81 কেজি। 0.81 কেজি। সবসময় দশমিকের পর আলাদা আলাদা করে অঙ্ক উচ্চারণ করতে হয়, 0.81 বলা যায় না, 0.81 কেজি। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমি ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ নিয়ে করি, ধরো 2×3 কেজির 10% সমান কত। একই রকম, আমি 2×3 10 দিয়ে গুণ করবো। কত হবে? আচ্ছা, প্রথমে 2 4 8, আর 3 11 4 গুণিতক 10 হলো। পার্সেন্ট আছে মানে বাই 100, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো? 11/40 কেজি হয়ে গেল। তো এইভাবে কিন্তু সহজেই অঙ্কগুলো হয়ে যায়। এখানে কিন্তু আমরা টাইম দিয়ে অসংখ্য ক্যালকুলেশনের মাধ্যমে করব না, কারণ আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলোকে করতে হয়। ঠিক আছে? ধরো আরেকটা অঙ্ক নিলাম, 0.21 কেজির 5% সমান কত। তাহলে এখানে কি করব? আমি এখানে গুণ করে দিলাম, 5 থেকে 5, 5 2 10। দশমিকটা তাহলে এখানে গুণ করার পর কত পড়বে? এখানে তো পড়া উচিত, মানে 0.21কে 5 দিয়ে গুণ করলে এখানে দশমিকটা আসবে, কিন্তু আবার পার্সেন্ট আছে, তাই আরও দু ঘর পেছাবে এখান থেকে। তাহলে এক ঘর, আরেকটা শূন্য দিয়ে আরেক ঘর তৈরি করে, এটা 0.0105 কেজি।
খুব সহজ, তাই না? এইভাবে অঙ্কগুলো হবে। তো এই ধরনের পার্সেন্টেজের অঙ্ক করলে খুব সহজে এইভাবে করা যায়, ঠিক আছে? একটা অঙ্ক নিয়ে ধরো 3/4 কেজির 2/3% সমান কত? এটাও কিন্তু সহজ। দেখো, তুমি 3/4কে গুণ করবে, 2/3কে গুণ করবে, আর পার্সেন্টেজের পরিবর্তে 1/100, ঠিক আছে? তাহলে কী হলো, 3 কেটে গেল, 2×2=4, তাহলে 1/200 কেজি। এই ধরনের আরও অঙ্ক পেতে এবং তার সমাধান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমি কিন্তু এরকম বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্ক খুব সহজে শর্ট ট্রিকের মাধ্যমে করাবো, এরকম আরও ভিডিও আসতে থাকবে। তো আজকের মতো এইটুকু, পরের ক্লাসে আবার হবে।